আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের উপর একটি সাজেশন দেব, সাথে গাইডলাইন দেব এবং দিক নির্দেশনা দেব কীভাবে তোমরা গ্রামার সাইডে তোমাদের সর্বোচ্চ মার্কস তুলতে পারো এবং রাইটিং সাইডে তোমাদের সর্বোচ্চ মার্কস তুলতে পারো। মোট কথা তোমাদের এ প্লাস পেতে যা যা দরকার সেই গাইডলাইনটা আমি এখন দিব। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের সবাইকে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমাদের ইতিমধ্যে কিন্তু অন্যান্য অনেকগুলো সাবজেক্টের ধারাবাহিক যে তোমার সাজেশন, সেগুলো আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। যারা এখনও সেই সাজেশনগুলো দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ভিজিট করে সাজেশনগুলো দেখে নেবে এবং পরবর্তী আরও যে সাবজেক্টগুলো আছে বাকি সেগুলো আমি তোমাদের সাজেশন ধারাবাহিকভাবে দিব। সাথে যা যা দরকার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ভালো করার সেই গাইডলাইনগুলো এবং সে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে দুইটা বিষয় আছে সেটা হলো, একটা হচ্ছে রাইটিং পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে রাইটিং পার্ট এটা, আর একটা হচ্ছে তোমার গ্রামার পার্ট। এই দুইটা কিন্তু বিষয়। তো তোমাদের যদি এ প্লাসটা অর্জন করতে হয়, অর্থাৎ 80 মার্কস যদি তোমাদের অর্জন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু দুইটাতেই তোমার পড়াশোনায় প্রাধান্য দিতে হবে। কোনোটাকেই তুমি ছোটো করে দেখতে পারবে না যদি তোমার টার্গেট 80+ হয়, ঠিক আছে। তো তোমরা যে ভুলগুলো করে থাকো সেটা হলো, তোমাদের এই গ্রামার সাইডে তোমরা তোমার নিয়ম মাফিক বা ট্রিক্স খাটায় তুমি পড়ানাবিদ হয় তোমরা পিছনে পড়ে যাও। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় তুমি প্রাইভেট পড়তে গেলে সেখানে স্যাররা চেঞ্জিং সেন্টেন্স দিয়ে শুরু করে বা তোমার ন্যারেশন দিয়ে শুরু করে। তো দেখা যায় তোমরা ওই যে একটা চাপের মুখে পড়ো, ওখান থেকে তোমাদের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে গ্রামার বিষয়টা আসলে অনেক কঠিন। তো আমি তোমাদের আজকে একটা ট্রিক্স শিখাই দেবো। আশা করি সেই ট্রিক্সটা যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু তোমার গ্রামারে তুমি সর্বোচ্চ মার্কস তুলতে পারবে। আর সেটাই কিন্তু হবে সাজেশন। কারণ গ্রামারের যে কয়টা তুমি বিষয় আছে 11টা পর্যন্ত, সেটার ভিতরে একটা কিন্তু বাদ দেওয়ার মতো নয়। কারণ এখানে অন্যান্য বিষয়ের মধ্যে অধ্যায় অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে কিছু অধ্যায় কমিয়ে দেওয়া যাবে এমন কিন্তু না। তোমার 11টা বিষয় সিলেক্ট করা আছে, 11টা বিষয় দিয়েই কিন্তু প্রশ্ন আসবে। তোমার এখানে সাজেশন হবে এটা যে তুমি কোনটা থেকে পড়া শুরু করলে তোমার থেকে সব থেকে বেস্ট আউটপুটটা ওখান থেকে আসবে, ঠিক আছে। সেইটা একটু লক্ষ্য করো। দেখো, এখানে যে টপিকসগুলো আছে সেক্ষেত্রে যে সহজ টপিকসগুলো তোমার তুমি চাইলেই খুব সহজে পারবা, সেই টপিকসগুলো তোমাকে আগে টার্গেট করতে হবে এবং সেগুলো পড়তে হবে। আর সব থেকে বড় কথা হলো, এখানে প্রত্যেকটা ইস্যুই কিন্তু 5 মার্ক করে। তোমার জাস্ট একটা বিষয় 10 মার্কস, সেটা হলো তোমার চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সে শুধু মার্কস 10, বাকিগুলোই কিন্তু সবগুলোই 5 মার্ক করে। অর্থাৎ মোট 60 মার্কস এখানে এবং 40 মার্কস এখানে। এখন তুমি মনে করো ন্যারেশনে তোমার 5 মার্কস তোমার পাবা। তো একটা ন্যারেশনে 5 মার্কস পাওয়ার জন্য তোমার তুমি যদি 6 মাস তোমার ওই ন্যারেশনের পিছনে তুমি লস করে ফেলো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুবই একটা খারাপ দিক আমি মনে করি। কারণ তুমি যখন হুট করে যখন প্রাইভেটে ঢোকো, দেখা যায় যে ন্যারেশন বা ভয়েস চেঞ্জ এগুলোর ভিতরে ঢুকে যায় ঠাস করে। কিন্তু তোমার কিছু সহজ টপিকস থাকে যেগুলো আসলে তুমি ধরাই হয় না তোমার ওই ভয়ের জন্য বা ওইগুলো নিয়ে পড়ে থাকার জন্য। তুমি জাস্ট প্রথমে দেখো তোমাদের কী কী আসে, সেগুলোর ভিতরে যেটা সহজ সেটা হলো এই যে টেক কোশ্চেন। খুবই খুবই ইজি একটা টপিক। তুমি এটা চাইলে কিন্তু, যদি কেউ টার্গেট নেয় যে আমি 2 দিনে শেষ করব, তাহলে কিন্তু সেটা একদম প্রপারলি শেষ করতে পারে। এখন কথা হলো, তুমি সাপোজ এই ট্যাগ কোশ্চেন পড়তেছো, ঠিক আছে। এখন ট্যাগ কোশ্চেনের রুলসগুলো পড়লেই কেন রুলসগুলো মুখস্থ করছো তাহলেই কিন্তু এনাফ না। তোমার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই ভুলটা তোমরা অনেকে করে থাকো। যারা ভালো স্টুডেন্ট, যারা সব টপিকগুলো মোটামুটি করে, তারা অনেক সময় খারাপ করে, এই জন্য তারা প্র্যাকটিসটা কম করে। যখন যে টপিক্সটা তুমি পড়বা সেই টপিক্সের রুলগুলো পড়ার পরে তোমার তুমি এক্সাম্পল বা এখানে যে উদাহরণগুলো দেওয়া থাকে সেগুলো বেশি বেশি তোমার প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এই একটা জিনিস এখানে কিন্তু তুমি এই 5 মার্ক খুব সহজেই করতে পারো। সো এইটা তোমাদের আমি স্টার চিহ্ন দিয়ে দেখাই দিই। এটা ফার্স্ট টার্গেট থাকবে। তারপর তোমার এই যে পাঞ্চুয়েশন, এটা থাকবে ফার্স্ট টার্গেট। তারপর তোমার সাফিক্স প্রিফিক্স, এটা রেগুলার রাখবা, ঠিক আছে। পড়াশোনার ভিতরে সাফিক্স প্রিফিক্স রেগুলার রাখবা। কারণ তোমার সাফিক্স প্রিফিক্স যত মুখস্থ করবা ততই কিন্তু তোমার ওটা ভালো করবা। আর অনেকগুলো তোমাদের আসলে নাই, কিন্তু ওই যেগুলো তোমার গ্রামারে দেওয়া থাকে ওর ভিতর থেকে আসে। আর অর্থটা একটু জানার চেষ্টা করবো। যত তুমি অর্থ জানতে পারবে তত তুমি সাফিক্স প্রিফিক্স ভালো পারবা, ঠিক আছে। তাহলে তোমার সাফিক্স প্রিফিক্স, তারপর টেক কোশ্চেন, তারপর পাঞ্চুয়েশন। তারপরে যেটা করবা সেটা হলো তোমার এই যে টেবিল, এটা তুমি পড়ে ধরবা। রাইট ফর্ম অফ ভার্ব খুবই একটা সহজ,
যারা টেন্স মোটামুটি ভালো পারো তাদের ক্ষেত্রে আমি মনে করি না রাইট ফর্ম অফ ভার্ব খুব কঠিন একটা বিষয়, এবং যারা একটু অর্থ ভালো বুঝছো তোমার হচ্ছে ইংরেজি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে কানেক্টর, এটাও খুব। তাহলে দেখো তুমি কি দিয়ে শুরু করবা, তোমার হচ্ছে এই সহজ বিষয়গুলো দিয়ে শুরু করবা। আর টেবিলের বিষয়টা হচ্ছে তুমি এগুলো রেগুলার না রাখলেও তুমি সপ্তাহে 2টা টেবিল কমপ্লিট করো, ঠিক আছে। তুমি যতগুলো টেবিল আছে তোমার বইয়ে দেওয়া ওখান থেকে এখন থেকে প্র্যাকটিস করো। অনেকেই টেবিল ধরেই না, পরীক্ষার আগেও আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে এই টেবিলগুলো তারা ধরেই না, এই জন্য তারা আসলে ভালো মার্কস মানে কীভাবে পাবে। তুমি একটা জিনিস ধরোই নাই, সেখান থেকে তোমার ভালো কিছু আশা করাই তো আহ, মানে অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়াবে, তাই না? তাহলে তোমার হচ্ছে টেবিলটা মাঝে মাঝে তোমার হচ্ছে পড়বা, হ্যাঁ, এটা রেগুলার রাখার দরকার নেই। আর এই যে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এই দুইটা ভালো করার জন্য, এই দুইটা হচ্ছে ভালো করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি তোমার বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু কমপ্লিট করতে হবে, এবং তুমি 5টা কমপ্লিট করো, ওই 5টা তুমি অর্থ সহকারে কমপ্লিট করার চেষ্টা করো। যখন তুমি অর্থ সহকারে কমপ্লিট করার চেষ্টা করবা তখন কিন্তু তোমার এই যে উইথ ক্লো এবং উইদাউট ক্লোজ এগুলো কিন্তু খুব ভালো একটা তোমার আউটপুট আসবে, ঠিক আছে। তাহলে তোমার দেখো কি কি চলে গেল আমার। আমি প্রথমে ট্যাগ কোশ্চেন, সাফিক্স প্রিফিক্স, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স, কানেক্টর এবং হচ্ছে পাঞ্চুয়েশন, এগুলো যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে দেখবা কি একটা যখন তুমি সহজগুলো তখন তোমার মাথার ভিতর চলে আসবে। এবং দেখো কয়টা পয়েন্ট তোমার শেষ হয়ে যায়, 1 2 3 4 5 6 7 8, 8টা 11টার ভিতরে 8টা তোমার টপিকস শেষ হয়ে যায়। তখনই দেখবো তোমার অনেকগুলো টপিকস নিজের মাথার ভিতরে চলে এসেছে, তখন কিন্তু তোমার আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যাবে, তাই না? তো যখনই আত্মবিশ্বাস মানে নিজের ভিতরে বাড়বে তখন কিন্তু পড়াশোনারও একটা গতি বেড়ে যাবে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে সহজ বিষয়গুলোকে টার্গেট করা। এরপরে তুমি যেটা ধরবা সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স, কারণ এখানে 10টা মার্কস। ক্লিয়ার? তোমার এই সহজ বিষয়গুলো, এই ন্যারেশনটাকে পরে ধরুন, অনেকে ন্যারেশনও খুব যারা ভালো পারো তাদের জন্য তো কোনো ব্যাপারই না, কিন্তু ন্যারেশনটা আসলে অনেকে কাছে খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে যেহেতু এখানে আমার 10 মার্ক, তাহলে এরপরে এটাই টার্গেট করা উচিত, ঠিক আছে। তুমি চেঞ্জিং সেন্টেন্সের টার্গেট করবো। চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কী কী থাকে, ভয়েস চেঞ্জ থাকে, তারপর হচ্ছে তোমার সেন্টেন্স যেমন ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো চেঞ্জিং থাকে, তারপরে থাকে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো থাকে, ঠিক আছে। তাহলে তুমি এটা কমপ্লিট করা শেষ হলে তারপরে তোমার হচ্ছে ন্যারেশন ধরবা। যদি শেষে ন্যারেশন ধরো তাহলে দেখো তোমার কিন্তু অল কমপ্লিট হয়ে যায়। আর গ্রামারটা যদি তুমি এভাবে একটু ট্রিক্স খাটায় কমপ্লিট করতে পারো, আশা করি তোমাদের 60-র ভিতরে 50 থাকবে মাস্ট, ঠিক আছে। যারা একটু আমার কথাটা মেনে প্র্যাকটিস করবা, যেটা বললাম, তুমি মনে করো ন্যারেশনই কঠিন, এটাই যদি করতে বসো, তোমার ন্যারেশনে তো কিছু রুলস আছে, ঠিক আছে। রুলসগুলো তুমি পড়লাম, মুখস্থ করলাম, এরপরে তোমার কাজ হচ্ছে তোমার যে এক্সাম্পলগুলো আছে, এক্সারসাইজগুলো দেওয়া আছে ওখানে, ওগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি যখনই বারবার প্র্যাকটিস করবো তখন কিন্তু তোমার মাথা অটোমেটিক সেট হয়ে যাবে যে কোন জায়গায় কোন রুলসটা ব্যবহার হচ্ছে, কোন জায়গায় কোন রুলসটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। সো এই হলো তোমাদের হচ্ছে গ্রামারে তোমার হচ্ছে ভালো রেজাল্ট করার একটা গাইডলাইন বলো, সাজেশন বলো, সব কিছুই হচ্ছে এখানে। আর সাথে তোমাদের এখানে 40টা মার্কস, এই 40টা মার্কস তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই 40টা মার্কসের কিন্তু সহজ কিছু, যারা একদম দুর্বল স্টুডেন্ট, সহজ কিছু ট্রিক্স আছে, সেগুলো হলো যেমন এই একটা সিবি দিয়ে তুমি অনেকগুলো সিবি লিখতে পারবা, লেটারের ক্ষেত্রে তুমি একটা লেটার দিয়ে অনেকগুলো লেটার লিখতে পারবা, প্যারাগ্রাফ একটা দিয়ে অনেকগুলো লিখতে পারবা, কম্পোজিশন একটা দিয়ে অনেকগুলো লিখতে পারবা। এগুলোর কিন্তু সবগুলোই কিভাবে একটা সিবি দিয়ে অনেকগুলো সিবি লেখা যায় এটা আমার তোমার চ্যানেল দেওয়া আছে। কিভাবে একটি লেটার দিয়ে অনেকগুলো লেটার লেখা যায় সেটাও দেওয়া আছে। প্যারাগ্রাফ একটি দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ কীভাবে লেখা যায় সবগুলো, এখানের যা দরকার সবগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। জাস্ট একটু আমার চ্যানেলে ঢুকে তুমি নিচে গেলেই পাবা, ঠিক আছে। তো এগুলো অবশ্যই দেখে নিবা। আর যারা পারবা তারা তো এটার হচ্ছে প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, কম্পোজিশনের সাজেশন দেওয়া আছে, সেগুলো ফলো করবা। আর এই যে গ্রামারের বিষয়গুলো, এখানে যে টপিকসগুলো আছে সবগুলো টপিক্সের উপরে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ক্লাস তোমাদের নিব এবং ক্লাস আপলোড করব। আমার যেহেতু চ্যানেলটা নতুন, এজন্য কিন্তু এই সব বিষয়গুলোর কিছু জিনিস আছে যেগুলো গ্যাপ রয়ে গেছে এখনও, সে বিষয়গুলো আমি হচ্ছে আইডেন্টিফাই করব এবং সেগুলো তোমাদের পড়াশোনাটাকে সহজ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব খুব দ্রুত এই ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য, যাতে করে
তোমাদের গ্রামারের সব বিষয়গুলো আসলে কাভার হয়ে যায়। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত আমার সাথেই থাকো। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পড়াশোনার বিষয়টা হচ্ছে যে তুমি এখন সাজেশন নিয়ে বসে থাকলে চলবে না, তুমি এখন থেকেই শুরু করো, কারণ তোমাদের কিন্তু সময় অলরেডি 1 বছর চলে গেছে। এখন নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি আসলে কতটুকু পারো। তুমি যদি প্রশ্ন করে দেখো না তুমি অনেক পারো, তাহলে তোমার পড়াশোনাটা আগে যেরকম কন্টিনিউ করছো সেভাবেই করো। আর তুমি যদি নিজেকে প্রশ্ন করে দেখো যে তোমার এই 11টা টপিক্সের ভিতরে এই যে টপিকসগুলো থেকে তোমার প্রশ্ন আসে, এই বিষয়গুলো তুমি আসলে সব পারো কি না। আমি মনে করি অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে যাদের আসলে সবগুলো জানাই নাই যে কী কী আসে পরীক্ষায়। তো যারা এই বিষয়টাই জান না তাদের ক্ষেত্রে আমি বলবো যে সামনে তোমাদের জন্য বিপদ সংকেত অপেক্ষা করতেছে। সো সেই বিপদ সংকেতকে উপেক্ষা করতে হলে তোমাকে অবশ্যই এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। সো আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের সকলের পড়াশোনা খুব ভালো চলবে। যেহেতু গরম পড়তেছে অনেকে, সকলেই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা, যাতে অসুস্থ না হওয়ার পরও, এবং প্রচুর পরিমাণে পানি খাবা। ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।